অষ্টম ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব HTML মেটা ট্যাগস এবং অ্যাট্রিবিউট। তো মেটা ট্যাগটি আসলে কি? মেটা ট্যাগ হচ্ছে মেটাডাটা, যেটি ডকুমেন্টের ডাটা অর্থাৎ ইনফরমেশন বহন করে। মেটা ট্যাগগুলো হেড ট্যাগের মধ্যেই থাকে এবং এই মেটা ট্যাগে যে ইনফরমেশনগুলো আছে এটি আমাদের ওয়েব পেজে শো করে না, এটি ব্রাউজারের ব্যাকএন্ডেই কাজ করে। তো এই মেটা ট্যাগগুলো ইউজ করা হয় যেন আমাদের সার্চ ইঞ্জিনে যেন আমাদের ওয়েব পেজটা পায়, যার কারণে আমাদের এই মেটা ট্যাগগুলো ইউজ করা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের ব্রাউজারটাতে যেন সুন্দরভাবে ডিসপ্লে করে কন্টেন্টগুলো, সেই জন্য মেটা ট্যাগ ইউজ করা হয়। আবার মেটা ট্যাগ দিয়ে আমাদের ওয়েব পেজকে রিফ্রেশেরও কাজ করানো যায়। আমরা যদি মেটা ট্যাগগুলো দেখি, তো প্রথমে যে এখানে মেটা ট্যাগটি আমি লিখে রাখছি সেটা হচ্ছে মেটা ট্যাগ কারশিট, যেটি UTF-8। মেটা ট্যাগ কারশিটের মাধ্যমে আমাদের HTML ডকুমেন্টে ক্যারেক্টার ইনকোডিং গুলো ধরে রাখে। এরপরে যে মেটা ট্যাগ ডিসক্রিপশন আছে, যেটি কন্টেন্টে আমরা লিখছি লার্নিং HTML5, তো এটি একটি আমাদের ডকুমেন্টের ডিসক্রিপশন বহন করে এবং অথর হিসেবে আমরা এখানে আমার নাম লিখে রাখছি। এরপরে কিওয়ার্ড হিসেবে এখানে আমরা যে কিওয়ার্ড দিব সেটি সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েব পেজটি পাবে। এবং এখানে ভিউপোর্টে যে আমরা মেটা ট্যাগটি দেখতে পাচ্ছি সেটি আমাদের অন্যান্য যে ডিভাইসগুলো রয়েছে, যেমন আমাদের মোবাইল ডিভাইস, ট্যাবলেট ডিভাইস, এসব ডিভাইসে আমাদের ডিসপ্লেটা খুব সুন্দর দেখাবে। এরপরে আমরা যেটি মেটা ট্যাগ দেখতে পাচ্ছি সেটি হচ্ছে HTTP, যেটির ফলে আমাদের যে ইন্টারনেট এক্সপ্লোরার অর্থাৎ বর্তমানে যেটি EDGE ব্রাউজার আছে এটাতে যেন কন্টেন্টগুলো ভালোভাবে শো করে, যার কারণে এই মেটা ট্যাগটি ইউজ করা হয়। এরপরে যে আরেকটি মেটা ট্যাগ রয়েছে সেটি হচ্ছে আমাদের রিফ্রেশ মেটা ট্যাগ, যেটির দ্বারা আমাদের ওয়েব ব্রাউজারকে আমরা এখানে একটি টাইম সেট করে দেওয়ার ফলে এই সময়ের মধ্যেই আমাদের ব্রাউজারটি অটোমেটিক রিফ্রেশ দেবে। এখানে যদি আমরা 10 করে রাখি তাহলে 10 সেকেন্ড, এখানে যদি আমরা 20 করে রাখি তাহলে 20 সেকেন্ড অটোমেটিক্যালি এটি রিফ্রেশ করতে থাকবে। তো এগুলো হচ্ছে মেটা ট্যাগ, যে ট্যাগগুলো ব্রাউজারকে সুন্দরভাবে কন্টেন্টগুলো ফুটিয়ে তোলে এবং সার্চ ইঞ্জিনে কাজ করার ক্ষেত্রে এই মেটা ট্যাগগুলো ইউজ করা হয়। তো এবারে আমরা দেখব অ্যাট্রিবিউট। গত তৃতীয় ক্লাসে আমি দেখিয়েছি অ্যাট্রিবিউটটা কি, কিন্তু HTML এর অ্যাট্রিবিউটস আমাদের অনেক ধরনের রয়েছে। আমরা যদি অ্যাট্রিবিউটসগুলো দেখি, W3 স্কুলে যদি আমরা অ্যাট্রিবিউটসগুলো দেখি তাহলে আমরা এখানে অনেক ধরনের অ্যাট্রিবিউটস দেখতে পাচ্ছি, যেটি ইনপুট নামের একটি ট্যাগের মধ্যে অ্যাকসেপ্ট অ্যাট্রিবিউট হিসেবে কাজ করে। এরকম আমরা অনেক অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি। এটি এরিয়া, ইমেজ, ইনপুট ট্যাগের মধ্যে অল্টার অ্যাট্রিবিউট হিসেবে কাজ করে। এরকম আরও কিছু কিছু আছে যেটি গ্লোবাল অ্যাট্রিবিউট, যেটি সব ধরনের ট্যাগ বা এলিমেন্টে এই ধরনের অ্যাট্রিবিউটগুলো কাজ করে। তো এই যে HTML অ্যাট্রিবিউট, এগুলো কিন্তু মুখস্থ করার কিছু নেই, এগুলা কাজ করতে করতে অটোমেটিকলি আয়ত্তে চলে আসবে। এবং এখানে যতগুলো আমরা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি এই অ্যাট্রিবিউটগুলো প্রতিটাই ব্যবহার হয় না, কিছু কিছু মেইন যেগুলো অ্যাট্রিবিউট আছে এগুলো ব্যবহার হয়। তো এগুলো মুখস্থ করার কিছু নেই, এগুলো প্র্যাকটিস করতে করতে আয়ত্তে চলে আসবে। তো আজকে এ পর্যন্ত, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।